আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জালি ফ্যান। এগুলি আসলে বিয়ার তার দিয়ে করা থাকে। এখনকার দিনে আগের মতো আর তামার তার দিয়ে ফ্যান বানানো হয় না, যার ফলে এই ফ্যানগুলি বিয়ার এবং সিলভারের তার দিয়া করা থাকে। আপনারা ইচ্ছা করলেও এই ফ্যানগুলি থেকে কালেকশন বের করতে পারেন না যদি কালেকশনটি ছিঁড়ে যায়। এই ফ্যানগুলি কালেকশন বার করা খুবই সহজ। দেখবেন ফ্যানটি খুলে সর্বপ্রথম ফ্যানটি পুড়ে গেছে কিনা। যদি পুড়ে না যায় তাহলে এই তারটি ভালো আছে। তাহলে আপনারা কিভাবে কালেকশনটি বের করবেন, আমি দেখেন একটি ফ্যানের কালেকশন বের করতেছি। আমার এই ভিডিওটা সুন্দর করে ফলো করেন এবং আপনারা যে কোনো জালি ফ্যানের কালেকশন বের করতে পারবেন। আমি সর্বপ্রথম এটার যে লুবের কালেকশন ছিল, এই কালেকশনটিকে হালকা গ্যাস লাইটের মাধ্যমে হিট দেই। হিট দিলে এই কালেকশনের যে লুবগুলি এগুলি নরম হয়। নরম হলে এগুলিকে আমি হালকা টান দিয়ে খুলে ফেলি। আপনারা এইভাবে হালকা হিট দিয়ে দিবেন, তাহলে খোলার সময় আর কালেকশনগুলি এবং লুবের তারগুলি ছিঁড়ে যাবে না। যদি হিট না দেন তাহলে কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। হিট দিয়ে খুলবেন তাহলে আর ছিঁড়বে না। তারপর দেখবেন এটার যে কয়েলের 4টি কালেকশন রয়েছে, 4টি কালেকশন কোথা থেকে কোথায় চলে আসছে। এই কালেকশনগুলিকে হালকা ব্লেড দিয়ে তারের অসিলেশনটাকে সরিয়ে সিরিজ লাইনের মাধ্যমে চেক করে নেবেন। যদি দেখেন চেক করে কয়েলটির কালেকশন পাচ্ছে, তাহলে এটিকে আবার লুবের কালেকশনটিকে বের করে নেবেন। তারপর এটাকে একসাথে জড়িয়ে নেবেন। এটা কিন্তু সোল্ডারিং করলে সোল্ডারিং হবে না। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে অন্য একটি তার নিতে হবে। অন্য একটি তামার তার নিতে হবে। তামার তার নিয়ে এটার মাঝে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে দিবেন। তাহলে ওই তারটির উপরে আপনারা সোল্ডারিং করতে পারবেন এবং এই তারটি ভালোভাবে আটকে যাবে। এইভাবে করে 3টি 4টি কালেকশন বের করে নেবেন। তারপর এটার উপরে টেপ ব্যবহার করবেন। টেপ ব্যবহার করার সময় লক্ষ্য করবেন যাতে টেপের ধাক্কা লেগে যাতে কালেকশনের তারগুলি ছিঁড়ে না যায়। এভাবে হালকা করে কাজগুলি করবেন। তারপর এটাকে আস্তে আস্তে করে কয়েলের সাথে মুড়ে দিবেন। মুড়ে দেওয়ার পর এটাকে সর্বপ্রথম একটি কেবল টাই দিয়ে আটকে দিবেন। তারপর আরেকটি কেবল টাই দিয়ে আটকে দিবেন। দেখেন আমার হাতে কিছু চায়না 50 mm ট্রাই রয়েছে। এই ট্রাইগুলি দিয়ে আমি এটাকে আটকে দিয়েছি। আপনারাও এইভাবে আমার মতো করে কেবল ট্রাইয়ের মাধ্যমে কয়েলের লুপগুলিকে সুন্দর করে আটকাবেন, যাতে করে টানাটানি করলেও না ছুটতে পারে। এভাবে করার পর এটি হচ্ছে একটি প্লাস্টিকের টাই। এটা ছুটার বেশিরভাগ সম্ভাবনা আছে যদি কয়েলটি অতিরিক্ত হিট হয়। এমনকি যদি আপনারা চান তাহলে এটাকে সুতা দিয়ে ভালো করে বেঁধে এটার উপরে সুপার গ্লু ব্যবহার করতে পারেন। শুধু সুতার উপরে গাম ব্যবহার করবেন, তাহলে পরবর্তীতে খোলার সময় আবার আপনারা এই কালেকশনটি বের করতে পারবেন। আমি কিন্তু এই ফ্যানটির মাঝে এভাবেই কাজ করেছি। আর আমার এই কাজগুলি যে ভাইরা দেখেন এবং এগুলিকে আপনারা লাইক দেন এবং কমেন্ট করেন, এই কাজগুলি কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যেই দিয়ে থাকি, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমি আপনাদেরকে সুন্দর সুন্দর আমি যে রিয়েল কাজগুলি করি এই কাজগুলির ভিডিও দেই। দীর্ঘদিন যাবৎ আমি ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে আমার শারীরিক অবস্থা ভালো না, তাই ভিডিও লং বানাতে পারি না। এখন অনেক কষ্ট করে রমজান মাস আপনাদেরকে একটি ভিডিও দিলাম। অবশ্যই ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন। আর এই ভিডিওগুলি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যেই ভাই সাবস্ক্রাইব করে রেখেছেন তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি এখন একটি সুতা দিয়ে এই কয়েলটাকে বেঁধে দিচ্ছি, যাতে করে এই সুতাটি কেবল টাইটি নষ্ট হলেও সুতাটি নষ্ট না হয়। এই ফ্যানটি দীর্ঘদিন ধরে পড়ে আছিল এবং যিনি আমার কাছে নিয়ে আসছে তিনি অতি দারিদ্র একটি মানুষ এবং আমিও একটি ক্ষুদ্র দোকানদার। তাই চিন্তা করে দেখলাম এই ফ্যানটি সার্ভিসিং করতেই হবে। তাছাড়া আমার কাছে যে ভাই কাজ নিয়ে আসেন অবশ্যই আমি তার কাজগুলি করে দিই। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর রহমতে আমি যেই কাজে হাত দেই এই কাজটি আমি সাকসেসফুল করে নেই।
কারণ হচ্ছে আমার উপরে যেই ভাই নিয়ে আসে কাজ এবং মানুষের অনেক দোয়া আছে। এখন আল্লাহর রহমতে কাজে হাত দিলেই সাকসেসফুল বেশিরভাগ হই। এখন সেহরির টাইম, অনেক কথা বলেছি আপনাদেরকে, আর বিরক্ত করব না। এখন শুনতে পাচ্ছেন অবশ্যই আজান হচ্ছে। এখন আপনারা সেহরি খাবেন বা সেহরি খেয়েছেন, অবশ্যই রোজা রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা রোজা রাখেননি তারা অবশ্যই চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। অনেক কষ্ট অনেক পরিশ্রম করি এই ফেসবুক প্ল্যাটফর্মে, অবশ্যই আপনাদের আশাই করি। কারণ আপনারা যদি সাড়া না দেন তাহলে আমি এগোতে পারবো না। অবশ্যই আপনারা সাড়া দিবেন এবং আমার এই মেহনতটাকে আপনারা হালাল উপার্জন হিসাবে দিয়ে দিবেন, যাতে করে আপনাদের উছিলায় আমি কিছু আর্নিং এই ভিডিওগুলি থেকে করতে পারি। আর সকলেই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আমার এই কাজগুলি দেখবেন এবং যদি সম্ভব হয় তাহলে আমার কাছে কাজ নিয়ে আসবেন এবং আমি আপনাদেরকে কাজ আমার যত কষ্টই হোক আমি করে দিব এবং চেষ্টা করব। আর আমার বিশেষ করে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে বা এলাকার ভাই বেরাদাররা রয়েছে, তারা আমাকে অনেক সাপোর্ট করেন। তাদের প্রতিও জানাই আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আমি অনেক দূর এগিয়েছি ফেসবুকের মাঝে। আপনারা ইচ্ছা করলে আমাকে আরেকটু হাত বাড়িয়ে দিলে আমি অবশ্যই একটা কিছু হয়তো করতে পারবো। দেখেন আমি কিন্তু এই ফ্যানটি সার্ভিসিং করে ফেললাম কথা বলতে বলতে। এখন এই ফ্যানটিকে আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখেন এই ফ্যানটি এখন কারেন্টের মাঝে দিয়ে চালিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ঘুরতেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।